বিশ্ব মিডিয়ার জানা উচিত যে কারা আসলে ওয়াদার বরখেলাপকারী। পবিত্র কোরআনে এদের সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ কিন্তু সতর্ক করছিলেন রাসূলকে যে কোনটা, যে তুমি তাদের মিষ্টি কথার ফাঁদে পা দিও না। এরা যখন কথা বলে মনে হবে কলিজায় ঢুকাই ফেলবে, বাট এর পেছনে গিয়ে তারা তোমার ক্ষতি করবে। এদের নাম কি? মুনাফেক। শব্দটা পবিত্র কোরআনে আছে। কোন লেভেলের মুনাফেক সারা পৃথিবী কিন্তু জানে। যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল লেবানন এবং ইসরায়েলের মধ্যে। আপনাদের খেয়াল থাকার কথা, গাজা যুদ্ধে যখন লেবাননের হিজুরা সশস্ত্র প্রতিরোধ করলো, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালানো, তখন মাঝখানে এসে হঠাৎ করে আমরা দেখলাম যে আপনার দুই দেশের মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল। সেই যুদ্ধবিরতি কিন্তু এখনো চলমান। লেবানন থেকে ইরানের পক্ষে হিজুরা প্রকাশ্যে কোনো ধরনের কিন্তু অভিযান চালানি বা ভূমিকাও নেয়নি। চলমান যুদ্ধবিরতির মধ্যে লেবানন থেকে হিজুরা ঘোষণা দিয়েছিল যে তারা ইরানের পক্ষে মাঠে নামবে। ঠিক এর একদিন পরেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু লেবাননের সাথে এই যুদ্ধবিরতি চলাকালীন আজকে আবারও যে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার জের ইসরায়েলকে ভুগতে হবে। মানে এদের মনে বিষয়টা এরকম থাকে না, অনেক বাচ্চা কাচ্চা আছে না যে ধরেন চুপচাপ থাকতে পারে না। আমার ছেলেও আরিশ বিন নাইম সেম অবস্থা। 10 সেকেন্ড এক জায়গায় থাকে না, তার একটা না একটা দুষ্টামি করা লাগে। এটা ভালো। সায়েন্স বলে যে নীরব থাকা বাচ্চা কিন্তু ভালো না। আপনার বাচ্চা যত দুষ্টামি করবে, আপনার বাচ্চা স্বাস্থ্য নাই, আরে আমার পুতের চিকন, নো। এনার্জেটিক কিনা, যে বাচ্চাটা এনার্জেটিক সে দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, যেটা চুপচাপ বসে থাকে এটা কিন্তু এনার্জেটিক না। ঠিক আছে? তো এই কথাটা বলার একটাই কারণ যে ইসরায়েল যুদ্ধ ছাড়া মনে এদের ভাল লাগে না, একজন না একজনের সাথে করতেই হবে। তো আজকে এরা করছে কি দেখেন, হিজুদের দুজন ঊর্ধ্বতন যারা আমাদের কমান্ডিং পজিশনে আছে তাদের দুজনকে শাহাদাত করে দিছে। টাইমস অফ ইসরায়েল বলছে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে আপনার ইসরায়েল, আর এই হামলায় দুইজন আমাদের যারা বীর আছেন তারা শাহাদাত বরণ করেছেন। তাদেরকে শেষ করার জন্য দুটি আলাদা পৃথক অভিযান চালানো হয়েছে। তার মানে তারা অবশ্যই ইসরায়েলের লিস্টে থাকা কোনো না কোনো নেতৃস্থানীয় নেতা। আইডিএফ বলছে যে আজ দক্ষিণ লেবাননে 2 ঘন্টার ব্যবধানে পৃথক বিমান হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিলেন একজন হিজুদের অভিজাত রাদওয়ান বাহিনীর একজন কমান্ডার। তিনি বারাচিত এলাকায় বিমান হামলার মাধ্যমে শাহাদাত বরণ করেছেন। এর কিছুক্ষণ পরই বেইত লিভ এলাকায় হিজুদের পর্যবেক্ষণ ইউনিটের একজন ঊর্ধ্বতন নেতাকে দ্বিতীয় হামলা চালিয়ে তাকে শাহাদাত করা হয়। তাদের নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এদিকে কুদস নিউজ নেটওয়ার্ক বলছে যে ঘটনা সত্য। দক্ষিণ লেবাননের জাবালবাদ এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে হিজুরা এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে যে ইসরায়েল বরাবরই যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আজকে যেই ঘটনা ঘটাইছে সেইটার উপযুক্ত বেদনাদায়ক কঠোর জবাব দেওয়া উচিত। রাইট নাও এদের ছাতাটা কিন্তু ভেঙে গেছে। যে ছাতাটা দিয়ে পুরো ইসরায়েলকে রক্ষা করত, আজকে বিশ্ব দেখেছে এদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ইরান কিভাবে গুড়িয়ে দিয়েছে। বাধ্য হয়েছে আত্মসমর্পণ করতে। বলে আর কি পাকনা পাকনা কথা, বাট রাইট পজিশন হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা নিউজ দিছিলাম, এই যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ভাই, এক একটা মিসাইল উৎক্ষেপণ করতে আপনার, আমরা যদি বাংলাদেশে টাকা হিসাব করি, কয়েক কোটি টাকা খরচ। জাস্ট একটা ব্যাটারিতে 4টা ইউনিট থাকে, কোনোটাতে 8টা, এর বেশি থাকে না। এক একটা ইউনিটকে যদি লঞ্চ করতে কোটি কোটি ডলার খরচ হয়, তাহলে আপনি বোঝেন এই প্রযুক্তিটা কত দামি একটা প্রযুক্তি। ইসরায়েল আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আমি 4-5 দিন আগে বলছি, কারণ আকাশ প্রতিরক্ষা সিস্টেম নাই। এই সুযোগে আমাদের গাজার বীরদের উচিত, লেবাননের বীরদের উচিত পুঙ্গি বাজায় দেওয়া। ইনশাল্লাহ ভালো কিছু ঘটবে। আগামীকাল হয়তো একটা আপডেট দিতে পারবো। অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।